সাকাতরে কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনা প্রাণে প্রাণে, মঙ্গল বার্তা। শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, আজকে আমরা স্বামীজির স্মৃতিচারণের অংশবিশেষ শুনব। স্বামী বিবেকানন্দের যে ঘটনাগুলি শুনব সেগুলি সবই আমাদের জানা অতীতে, কিন্তু এই ঘটনাগুলি বারবার শুনতে ইচ্ছে করে এবং এর মধ্যে আবার নতুন কোনো জীবন দর্শন, নতুন কোনো দৃষ্টিভঙ্গি বেরিয়ে আসে কিনা সেইটা আমরা আজকের পাঠে লক্ষ্য করব। দক্ষিণেশ্বরের আনন্দময় দিনগুলি। ঠাকুরের নিকট কি আনন্দেই দিন কাটিত, তাহা অপরকে বুঝানো দুষ্কর। খেলা, রঙ্গরস প্রভৃতি সামান্য দৈনন্দিন ব্যাপার সকলের মধ্য দিয়া তিনি কিভাবে নিরন্তর উচ্চশিক্ষা প্রদানপূর্বক আমাদিগের অজ্ঞাতসারে আমাদিগের আধ্যাত্মিক জীবন গঠন করিয়া দিয়াছিলেন, তাহা এখন ভাবিয়া বিস্ময়ের অবধি থাকে না। বালককে শিখাইবার কালে শক্তিশালী মল্ল যেরূপ আপনাকে সংযত রাখিয়া তদনুরূপ শক্তিমাত্র প্রকাশপূর্বক কখনো তাহাকে যেন অশেষ আয়াসে পরাভূত করিয়া এবং কখনো বা তাহার নিকট স্বয়ং পরাভূত হইয়া তাহার মনে আত্মপ্রত্যয় জন্মাইয়া দেয়, আমাদিগের সহিত ব্যবহারে ঠাকুর এই কালে অনেক সময় সেইরূপ ভাব অবলম্বন করিতেন। আমাদিগের প্রত্যেকের অন্তর্নিহিত আধ্যাত্মিকতার বীজ ফুল ফলায়িত হইয়া কালে যে আকার ধারণ করিবে, তাহা তখন হইতেই ভাবমুখে প্রত্যক্ষ করিয়া আমাদিগকে প্রশংসা করিতেন, উৎসাহিত করিতেন এবং বাসনা বিশেষে আবদ্ধ হইয়া পাছে আমরা জীবনের ঐরূপ সফলতা হারাইয়া বসি, তজ্জন্য বিশেষ সতর্কতার সহিত আমাদিগের প্রতি আচরণ লক্ষ্য করিয়া উপদেশ প্রদানে আমাদিগকে সংযত করে রাখিতেন। কিন্তু তিনি যে ঐরূপে তন্ন করিয়া লক্ষ্যপূর্বক আমাদিগকে নিত্য নিয়মিত করিতেছেন, একথা আমরা কিছুমাত্র জানিতে পারিতাম না। ইহাই তাহার শিক্ষা প্রদান এবং জীবন গঠন করিয়া দিবার অপূর্ব কৌশল। ধ্যান ধারণাকালে কিছু দূর পর্যন্ত অগ্রসর হইয়া মন অধিকতর একাগ্র হইবার অবলম্বন পাইতেছে না অনুভব করিয়া তাহাকে কি কর্তব্য জিজ্ঞাসা করিলে তিনি ঐরূপ স্থলে কিরূপ করিয়াছিলেন তাহা আমাদিগকে জানাইয়া ওই বিষয়ে নানা কৌশল বলিয়া দিতেন। আমার স্মরণ হয়, শেষ রাত্রিতে ধ্যান করিতে বসিয়া আলমবাজারে অবস্থিত চটের কলের বাঁশির শব্দে মন লক্ষ্যভ্রষ্ট ও বিক্ষিপ্ত হইয়া পড়িত। তাহাকে ওই কথা বলায় তিনি ওই বাঁশির শব্দতেই মন একাগ্র করিতে বলিয়াছিলেন এবং ঐরূপ করিয়া বিশেষ ফল পাইয়াছিলাম। আরেক সময়ে ধ্যান করিবার কালে শরীর ভুলিয়া মনকে লক্ষ্যে সমাহিত করিবার পথে বিশেষ বাধা অনুভব করিয়া তাহার নিকট উপস্থিত হইলে তিনি বেদান্তোক্ত সমাধি সাধনকালে শ্রীমৎ তোতাপুরীর দ্বারা ভ্রু মধ্যে মন একাগ্র করিতে যেভাবে আদিষ্ট হইয়াছিলেন, সেই কথার উল্লেখ পূর্বক নিজ নখাগ্র দ্বারা আমার ভ্রু মধ্যে তীব্র আঘাত করিয়া বলিয়াছিলেন, এই বেদনার উপর মনকে একাগ্র করো। ফলে দেখিয়াছিলাম ওইরূপে ওই আঘাতজনিত বেদনার অনুভবটা যতক্ষণ ইচ্ছা সমভাবে মনে ধারণ করিয়া রাখিতে পারা যায় এবং ওই কালে শরীরের অপর কোনো অংশে মন বিক্ষিপ্ত হওয়া দূরে থাকুক, ওই অংশ সকলের অস্তিত্বের কথা এককালে ভুলিয়া যাওয়া যায়। ঠাকুরের সাধনার স্থল নির্জন পঞ্চবটী দলই আমাদিগের ধ্যান ধারণা করিবার বিশেষ উপযোগী স্থান ছিল। শুদ্ধ ধ্যান ধারণা কেন, ক্রীড়া কৌতুকেও আমরা অনেক সময় ওই স্থানে অতিবাহিত করিতাম। ওই সকল সময়েও ঠাকুর আমাদিগের সহিত যথাসম্ভব যোগদান করিয়া আমাদিগের আনন্দ বর্ধন করিতেন। আমরা তথায় দৌড়াদৌড়ি করিতাম, গাছে চড়িতাম, দৃঢ় রজ্জুর ন্যায় লম্বমান মাধবীলতার আবেষ্টনে বসিয়া দোল খাইতাম এবং কখনো কখনো আপনারা রন্ধনাদি করিয়া চড়ুই ভাতি করিতাম। চড়ুই ভাতির প্রথম দিনে আমি স্বহস্তে পাক করিয়াছি দেখিয়া
ঠাকুর স্বয়ং ওই অন্ন ব্যঞ্জনাদি গ্রহণ করিয়াছিলেন। তিনি ব্রাহ্মণেতর বর্ণের হস্তপক্ষ অন্ন গ্রহণ করিতে পারিতেন না জানিয়া আমি তাহার নিমিত্ত ঠাকুরবাড়ির প্রসাদী অন্নের বন্দোবস্ত করিতেছিলাম। কিন্তু তিনি ঐরূপ করিতে নিষেধ করিয়া বলিয়াছিলেন, তোর মতো শুদ্ধ সত্য জ্ঞানীর হাতে ভাত খেলে আমার কোনোই দোষ হবে না। আমি উহা দিতে বারংবার আপত্তি করিলেও তিনি আমার কথা না শুনিয়া আমার হস্তপক্ষ অন্ন সেদিন গ্রহণ করিয়াছিলেন। এরপর আমরা যে অংশটা পড়ব সেটা হচ্ছে 1884 খ্রিস্টাব্দের প্রথম ভাগ। স্বামীজির পিতৃবিয়োগ হয়েছে এবং চরম দারিদ্র্যের মধ্যে তার পরিবার পতিত হয়েছে। মৃতা শৌচের অবসান হইবার পূর্ব হইতেই কর্মের চেষ্টায় ফিরিতে হইয়াছিল। অনাহারে নগ্ন পদে চাকরির আবেদন হস্তে লইয়া মধ্যাহ্নের প্রখর রৌদ্রে আফিস হইতে আফিসান্তরে ঘুরিয়া বেড়াইতাম, কিন্তু সর্বত্রই বিফল মনোরথ হইয়া ফিরিতে হইয়াছিল। সংসারের সহিত এই প্রথম পরিচয়েই বিশেষভাবে হৃদয়ঙ্গম হইতেছিল স্বার্থশূন্য সহানুভূতি এখানে অতীব বিরল। দুর্বলের দরিদ্রের এখানে কোনো স্থান নাই। দেখিতাম 2 দিন পূর্বে যাহারা আমাকে কোনো বিষয়ে কিছুমাত্র সহায়তা করিবার অবসর পাইলে আপনাদিগকে ধন্যজ্ঞান করিয়াছে, সময় বুঝিয়া তাহারাই এখন আমাকে দেখিয়া মুখ মাকাইতেছে এবং ক্ষমতা থাকিলেও সাহায্য করিতে পশ্চাৎপদ হইতেছে। এই সময়ে একদিন রৌদ্রে ঘুরিতে ঘুরিতে পায়ের তলায় ফোসকা হইয়াছিল এবং নিতান্ত পরিশ্রান্ত হইয়া গড়ের মাঠে মনুমেন্টের ছায়ায় বসিয়া পড়িয়াছিলাম। 2-1 বন্ধু সেদিন সঙ্গে ছিল। তন্মধ্যে একজন বোধহয় আমাকে সান্ত্বনা দিবার জন্য গাহিয়াছিল, বহিছে কৃপাঘন ব্রহ্ম নিঃশ্বাস পবনে ইত্যাদি। শুনিয়া মনে হইয়াছিল মাথায় সে যেন গুরুতর আঘাত করিতেছে। মাতা ও ভ্রাতাগণের নিতান্ত অসহায় অবস্থার কথা মনে উদয় হইয়া ক্ষোভে নিরাশায় অভিমানে বলিয়া উঠিয়াছিলাম, নে নে চুপ কর। ক্ষুধার তাড়নায় যাহাদিগের আত্মীয়বর্গকে কষ্ট পাইতে হয় না, গ্রাসাচ্ছাদনের অভাব যাহাদিগকে কখনো সহ্য করিতে হয় নাই, টানা পাখার হাওয়া খাইতে খাইতে তাহাদিগের নিকট ঐরূপ কল্পনা মধুর লাগিতে পারে, আমারও একদিন লাগিত। কঠোর সত্যের সম্মুখে উহা এখন বিষম ব্যঙ্গ বলিয়া বোধ হইতেছে। আমার ঐরূপ কথায় উক্ত বন্ধু বোধহয় নিতান্ত ক্ষুব্ধ হইয়াছিল। দারিদ্র্যের কিরূপ কঠোর পেশনে মুখ হইতে ওই কথা নির্গত হইয়াছিল তাহা সে বুঝিবে কেমনে। প্রাতঃকালে উঠিয়া গোপনে অনুসন্ধান করিয়া যেদিন বুঝিতাম গৃহে যথেষ্ট আহার্য নাই এবং হাতে পয়সাও নাই, সেদিন মাতাকে আমার নিমন্ত্রণ আছে বলিয়া বাহির হইতাম এবং কোনোদিন সামান্য কিছু খাইয়া কোনোদিন অনশনে কাটাইয়া দিতাম। অভিমানে ঘরে বাহিরে কাহারও নিকটে ওই কথা প্রকাশ করিতেও পারিতাম না। ধনী বন্ধুদের অনেকে পূর্বের ন্যায় আমাকে তাহাদিগের গৃহে বা উদ্যানে লইয়া যাইয়া সঙ্গীতাদি দ্বারা তাহাদিগের আনন্দ বর্ধনে অনুরোধ করিত। এড়াইতে না পারিয়া মধ্যে মধ্যে তাহাদিগের সহিত গমনপূর্বক তাহাদিগের মনোরঞ্জনে প্রবৃত্ত হইতাম, কিন্তু অন্তরের কথা তাহাদিগের নিকট প্রকাশ করিতে প্রবৃত্তি হইত না। তাহারাও শতপ্রবৃত্ত হইয়া এই বিষয়ে জানিতে কখনো সচেষ্ট হয় নাই। তাহাদিগের মধ্যে বিরল 2-1 কখনো কখনো বলিত, তোকে আজ এত বিষণ্ণ ও দুর্বল দেখিতেছি কেন বল দেখি। একজন কেবল আমার অজ্ঞাতে অন্যের নিকট হইতে আমার অবস্থা জানিয়া বেনামি পত্র মধ্যে মাতাকে সময়ে সময়ে টাকা পাঠাইয়া আমাকে চিরঋণে আবদ্ধ করিয়াছিল। এত দুঃখ কষ্টেও এতদিন আস্তিক্য বুদ্ধির বিলোপ বা ঈশ্বর মঙ্গলময় এই কথায় সন্দিহান হই নাই। প্রাতে নিদ্রাভঙ্গে তাহাকে স্মরণপূর্বক তাহার নাম করিতে করিতেই শয্যা ত্যাগ করিতাম এবং আশায় বুক বাঁধিয়া উপার্জনের উপায় অন্বেষণে ঘুরিয়া বেড়াইতাম। একদিন ঐরূপে শয্যা ত্যাগ করিতেছি, এমন সময় পার্শ্বের ঘর হইতে মাতা শুনিতে পাইয়া বলিয়া উঠিলেন, চুপ কর ছোড়া, ছেলেবেলা থেকে কেবল ভগবান ভগবান, ভগবান তো সব করলেন। কথাগুলিতে বিষম আঘাতপ্রাপ্ত হইলাম। স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলাম, ভগবান কি বাস্তবিকই আছেন এবং থাকিলেও
মানবের সকরুণ প্রার্থনা কি তিনি শুনিয়া থাকেন? শিবের সংসারে এত অশিব কোথা হইতে আসিল? মঙ্গলময়ের রাজত্বে এত প্রকার অমঙ্গল কেন? ঈশ্বরের প্রতি প্রচণ্ড অভিমানে হৃদয় পূর্ণ হইল। অবসর বুঝিয়া সন্দেহ আসিয়া অন্তর অধিকার করিল। গোপনে কোনো কার্যের অনুষ্ঠান করা আমার প্রকৃতি বিরুদ্ধ ছিল। বাল্যকাল হইতেই কখনো ঐরূপ করা দূরে থাকুক, অন্তরের চিন্তাটি পর্যন্ত ভয়ে বা অন্য কোনো কারণে কাহারও নিকট কখনো লুকাইবার অভ্যাস করি নাই। সুতরাং ঈশ্বর নাই, অথবা যদি থাকেন তো তাহাকে ডাকিবার কোনো সফলতা বা প্রয়োজন নাই, এ কথা হাঁকিয়া ডাকিয়া লোকের নিকটে প্রমাণ করিতে এখন অগ্রসর হইব, ইহাতে বিচিত্র কি? ফলে স্বল্প দিনেই রব উঠিল আমি নাস্তিক হইয়াছি এবং দুশ্চরিত্র লোকের সহিত মিলিত হইয়া মদ্যপানে ও বেশ্যালয়ে পর্যন্ত গমনে কুণ্ঠিত নহি। কথা কানে হাঁটে। আমার ওই সকল কথা নানারূপে বিকৃত হইয়া দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে এবং তাহার কলিকাতাস্থ ভক্তগণের কাছে পৌঁছতে বিলম্ব হইল না। কেহ কেহ আমার স্বরূপ অবস্থা নির্ণয় করিতে দেখা করিতে আসিলেন এবং যাহা রটিয়াছে তাহা সম্পূর্ণ না হইলেও কতকটা তাহারা বিশ্বাস করিতে প্রস্তুত ইঙ্গিতে ইশারায় জানাইলেন। আমাকে তাহারা এতদূর হীন ভাবিতে পারেন জানিয়া আমিও দারুণ অভিমানে স্ফীত হইয়া দণ্ড পাইবার ভয়ে ঈশ্বরে বিশ্বাস করা দুর্বলতা একথা প্রতিপূর্ণপূর্বক হিউম, বেন, মিল, কোঁতে প্রভৃতি পাশ্চাত্য দার্শনিক সকলের মতামত উদ্ধৃত করিয়া ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ নাই বলিয়া তাহাদিগের সহিত প্রচণ্ড তর্ক জুড়িয়া দিলাম। ফলে বুঝিতে পারিলাম আমার অধঃপতন হইয়াছে। একথায় বিশ্বাস দৃঢ়তর করিয়া তাহারা বিদায় গ্রহণ করিলেন বুঝিয়া আনন্দিত হইলাম এবং ভাবিলাম ঠাকুরও হয়তো ইহাদের মুখে এইসব শুনিয়া বিশ্বাস করিবেন। ঐরূপ ভাবিবা মাত্র আবারও নিদারুণ অভিমানে অন্তর পূর্ণ হইল। স্থির করিলাম অকরুণ মানুষের ভালো মন্দ মতামতের যখন এতই অল্প মূল্য, তখন তাতে আর কি আসে যায়। পরে শুনিয়া স্তম্ভিত হইলাম ঠাকুর তাহাদিগের মুখে ওই কথা শুনিয়া প্রথমে হাঁ না কিছুই বলেন নাই। পরে ভবনাথ রোদন করিতে করিতে তাহাকে ওই কথা জানাইয়া যখন বলিয়াছিল, মহাশয়, নরেন্দ্রের যে এমন হইবে এ কথা স্বপ্নেরও অগোচর, তখন বিষম উত্তেজিত হইয়া তিনি তাহাকে বলিয়াছিলেন, চুপ কর শালারা। মা বলিয়াছেন, সে কখনো ঐরূপ হইতেই পারে না। আর কখনো আমাকে ওই সব কথা বলিলে তোদের মুখ দেখিতে পারিব না। সংসারের প্রশংসা ও নিন্দায় এখন হইতে এককালে উদাসীন হইলাম এবং ইতর সাধারণের ন্যায় অর্থোপার্জন করিয়া পরিবারবর্গের সেবা ও ভোগ সুখে কালযাপন করিবার জন্য আমার জন্ম হয় নাই। একথায় দৃঢ় বিশ্বাসী হইয়া পিতামহের ন্যায় সংসার ত্যাগের জন্য গোপনে প্রস্তুত হইতে লাগিলাম। যাইবার দিন স্থির হইলেই সংবাদ পাইলাম ঠাকুর ওই দিন কলিকাতায় জনৈক ভক্তের বাটিতে আসিতেছেন। ভাবিলাম ভালোই হইল, গুরুদর্শন করিয়া চিরকালের মতো গৃহত্যাগ করিব। ঠাকুরের সহিত সাক্ষাৎ হইবা মাত্র তিনি ধরিয়া বসিলেন, তোকে আজ আমার সাথে দক্ষিণেশ্বর যাইতে হইবে। নানা ওজোর করিলাম, তিনি কিছুতেই ছাড়িলেন না। অগত্যা তাহার সঙ্গে চলিলাম। গাড়িতে তাহার সহিত বিশেষ কোনো কথা হইল না। দক্ষিণেশ্বরে পৌঁছাইয়া অন্য সকলের সহিত কিছুক্ষণ তাহার গৃহমধ্যে উপবিষ্ট রহিয়াছি, এমন সময় ঠাকুরের ভাবাবেশ হইল। দেখিতে দেখিতে তিনি নিকটে আসিয়া আমাকে সস্নেহে ধারণপূর্বক সজল নয়নে গাহিতে লাগিলেন, কথা কহিতে ডরাই, না কহিতেও ডরাই, মনে সন্দেহ হয়, বুঝি তোমায় হারাই, হারাই। অন্তরের প্রবল ভাবরাশি এতক্ষণ সযত্নে রুদ্ধ রাখিয়াছিলাম, আর বেগ সংবরণ করিতে পারিলাম না। ঠাকুরের ন্যায় আমারও বক্ষ নয়নধারায় প্লাবিত হইতে লাগিল। নিশ্চয় বুঝিলাম ঠাকুর সকল কথা জানিতে পারিয়াছেন। আমাদিগের ঐরূপ আচরণে অন্য সকলে স্তম্ভিত হইয়া রহিল। প্রকৃতিস্থ হইবার পর কেহ কেহ ঠাকুরকে ইহার কারণ জিজ্ঞাসা করায় তিনি ঈষৎ হাস্য করিয়া বলিলেন, আমাদের ও একটা হয়ে গেল। পরে রাত্রে অপর সকলকে সরাইয়া আমাকে নিকটে ডাকিয়া বলিলেন, জানি, আমি জানি তুমি মার কাজের জন্য আসিয়াছ, সংসারে কখনোই থাকিতে পারিবে না, কিন্তু আমি যতদিন আছি ততদিন আমার জন্য থাকো। ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করিয়া
পরদিন বাটিতে ফিরিলাম। সঙ্গে সঙ্গেই সংসারের শত চিন্তা আসিয়া অন্তর অধিকার করিল। পূর্বের ন্যায় নানা চেষ্টায় ফিরিতে লাগিলাম। ফলে অ্যাটর্নির অফিসে পরিশ্রম করিয়া বা কয়েকখানি পুস্তকের অনুবাদ প্রভৃতিতে সামান্য উপার্জন হইয়া কোনরূপে দিন কাটিয়া যাইতে লাগিল বটে, কিন্তু স্থায়ী কোনরূপ কর্ম জুটিল না, এবং মাতা ও ভ্রাতাদিগের ভরণ পোষণের একটা সচ্ছল বন্দোবস্তও হইয়া উঠিল না। কিছুকাল পরে মনে হইল, ঠাকুরের কথা তো ঈশ্বর শোনেন, তাহাকে অনুরোধ করিয়া মাতা ও ভ্রাতাদিগের খাওয়া দাওয়ার কষ্ট যাহাতে দূর হয় এইরূপ প্রার্থনা করাইয়া লইব। আমার জন্য ওইরূপ করিতে তিনি কখনোই অস্বীকার করিবেন না। দক্ষিণেশ্বরে ছুটিলাম এবং নাছোড়বান্দা হইয়া ঠাকুরকে ধরিয়া বলিলাম, মা ভাইদের আর্থিক কষ্ট নিবারণের জন্য আপনাকে মাকে জানাইতে হইবে। ঠাকুর বলিলেন, ওরে, আমি যে ওসব কথা বলিতে পারি না, তুই জানা কেন? মাকে মানিস না, সেই জন্যই তো তোর এত কষ্ট। বলিলাম, আমি তো মাকে জানি না, আপনি আমার জন্য মাকে বলুন, বলতেই হবে, আমি কিছুতেই আপনাকে ছাড়ব না। ঠাকুর সস্নেহে বলিলেন, ওরে, আমি যে কতবার বলেছি, মা নরেন্দ্রের বড় কষ্ট, তার দুঃখ কষ্ট দূর কর, তুই মাকে মানিস না, সেই জন্যই তো মা শুনে না। আচ্ছা, আজ মঙ্গলবার, আমি বলছি, আজ রাত্রে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দেবেন। মা আমার চিন্ময়ী, ব্রহ্মশক্তি, ইচ্ছায় জগৎ প্রসম করিয়াছেন, তিনি ইচ্ছা করিলে কি না করিতে পারেন। দৃঢ় বিশ্বাস হইল, ঠাকুর যখন ঐরূপ বলিলেন, তখন নিশ্চয়ই প্রার্থনা মাত্র সকল দুঃখের অবসান হইবে। প্রবল উৎকণ্ঠায় রাত্রির প্রতীক্ষা করিতে লাগিলাম। ক্রমে রাত্রি হইল। এক প্রহর গত হইবার পরে ঠাকুর আমাকে শ্রীমন্দিরে যাইতে বলিলেন। যাইতে যাইতে একটা গাঢ় নেশায় সমাচ্ছন্ন হইয়া পড়িলাম। পা টলিতে লাগিল এবং মাকে সত্য সত্য দেখিতে ও তাঁহার শ্রীমুখের বাণী শুনিতে পাইব, এইরূপ স্থির বিশ্বাসে মন অন্য সকল বিষয় ভুলিয়া বিষম একাগ্র ও তন্ময় হইয়া ওই কথাই ভাবিতে লাগিল। মন্দিরে উপস্থিত হইয়া দেখিলাম, সত্য সত্যই মা চিন্ময়ী, সত্য সত্যই জীবিতা এবং অনন্ত প্রেম ও সৌন্দর্যের প্রষ্টবন স্বরূপিণী। ভক্তি প্রেমে হৃদয় উচ্ছ্বসিত হইল। বিহ্বল হইয়া বারংবার প্রণাম করিতে করিতে বলিতে লাগিলাম, মা, বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যাহাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করি, ঐরূপ করিয়া দাও। শান্তিতে প্রাণ আপ্লুত হইল। জগৎ সংসার নিঃশেষে অন্তর্হিত হইয়া একমাত্র মাই হৃদয় পূর্ণ করিয়া রহিলেন। ঠাকুরের নিকট ফিরিবা মাত্রই তিনি জিজ্ঞাসা করিলেন, কিরে, এ মার নিকট সাংসারিক অভাব দূর করিবার প্রার্থনা করেছিস তো? তাহার প্রশ্নে চমকিত হইয়া উঠিলাম। না মশাই, উহা তো ভুলিয়া গিয়াছি। তাই তো, এখন কি করি? তিনি বলিলেন, যা যা, ফের যা, গিয়ে ওই কথা জানিয়ে আয়। পুনরায় মন্দিরে চলিলাম এবং মার সম্মুখে উপস্থিত হইয়া পুনরায় মোহিত হইয়া সকল কথা ভুলিয়া পুনঃ পুনঃ প্রণামপূর্বক জ্ঞান ভক্তি লাভের জন্যই প্রার্থনা করিয়া ফিরিলাম। ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, কিরে, এবার বলিয়াছিস তো? আবার চমকিত হইয়া বলিলাম, না মহাশয়, মাকে দেখিবা মাত্র কি এক দৈব শক্তির প্রভাবে সব কথা ভুলিয়া কেবল জ্ঞান ভক্তি লাভের কথাই বলিয়াছি। কি হবে? ঠাকুর বলিলেন, দূর ছোঁড়া, আপনাকে একটু সামলাইয়া ওই প্রার্থনাটুকু করিতে পারিলি না? পারিস তো আরেকবার যা, ওই কথাগুলো জানিয়ে আয়, শীঘ্র যা। পুনরায় চলিলাম, কিন্তু মন্দিরে প্রবেশ মাত্র দারুণ লজ্জা আসিয়া হৃদয় অধিকার করিল। ভাবিলাম, এ কি তুচ্ছ কথা মাকে বলিতে আসিয়াছি। ঠাকুর যে বলেন রাজার প্রসন্নতা লাভ করিয়া তাহার নিকট লাউ কুমড়া ভিক্ষা করা, এ যে সেইরূপ নির্বুদ্ধিতা। এমন হীনবুদ্ধি আমার। লজ্জায় ঘৃণায় পুনঃ পুনঃ প্রণাম করিতে করিতে বলিতে লাগিলাম, আমি কিছুই চাই না, কেবল জ্ঞান ভক্তি দাও। মন্দিরের বাহিরে আসিয়া মনে হইল, ইহা নিশ্চয়ই ঠাকুরের খেলা, নতুবা তিনবার মার নিকটে আসিয়াও বলা হইল না। অতঃপর তাহাকে ধরিয়া বসিলাম। আপনি নিশ্চিত আমাকে ঐরূপ ভুলাইয়া দিয়াছেন, এখন আপনাকেই বলিতে হইবে, আমার মা ভাইদের গাছাচ্ছাদনের অভাব থাকিবে না।
তিনি বলিলেন, ওরে, আমি যে কাহারও জন্য ঐরূপ প্রার্থনা কখনো করিতে পারি না, আমার মুখ দিয়া যে উহা বাহির হয় না। তোকে বললুম, মার কাছে যা চাইবি তাই পাবি, তুই চাইতে পারলি না, তোর অদৃষ্টে সংসার সুখ নাই, তা আমি কি করব? বলিলাম, তাহা হইবে না মহাশয়, আপনাকে আমার জন্য ওই কথা বলিতেই হইবে। আমার দৃঢ় বিশ্বাস, আপনি বলিলেই তাহাদের আর কষ্ট থাকিবে না। ওইরূপে যখন তাহাকে কিছুতেই ছাড়িলাম না, তখন তিনি বলিলেন, আচ্ছা যা, তাদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। রামকৃষ্ণ পরমহংস মা জগদম্বার কাছে আমাকে উৎসর্গ করে দিলেন। ক্ষুদ্রাদপি ক্ষুদ্র কাজেও সেই মা আমাকে চালিত করছেন, ইহা আমার দৃঢ় বিশ্বাস। তিনি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই করান। তবু কতদিনের লড়াই। রামকৃষ্ণকে আমি ভালোবাসতুম, তাতেই আটকে পড়েছিলুম। আমার দেখা পবিত্রতম ব্যক্তি তিনি, অনুভব করেছিলুম। আর জানতুম তিনি আমাকে এত ভালোবাসেন, সে ভালোবাসার শক্তি আমার বাপ মায়েরও নাই। এটা খুব সুন্দর একটা কথা তুমি বলেছ। ওই জন্যই বললাম যে জানা কথাগুলোই আবার বারবার পড়াটা দরকার। আরেকটা ব্যাপারও এখানে আছে, সেটা হচ্ছে এই সংসারের অসারত্ব যখন তার চোখের সামনে পড়ছে, তখন তিনি ভাবছেন যে তাহলে আর সংসার কেন, এবার তাহলে সংসার ত্যাগ কেন, সংসার সে ত্যাগ করবে। ঈশ্বরের অস্তিত্বকে যে এই মুহূর্তে বিশ্বাস করে না, ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে যার পূর্ণ নাস্তিক্য বুদ্ধি এসেছে, ঈশ্বর বলে কিছু নেই, ঈশ্বর প্রমাণ করা যায় না, এটা নিয়ে যে তর্ক করছে, সে সংসার ত্যাগ করবে কেন, কার জন্য করবে, কি পেতে করবে। আচ্ছা, 2 নম্বর ব্যাপার হচ্ছে জগতের প্রতি তার যখন এতই বিতৃষ্ণা, মানুষের সিম্প্যাথির প্রতি যখন এতই জগৎ সংসারের প্রতি, আর যখন সে সংসার ছেড়ে চলে যাবে, আমি যদি এটা এসকেপিজমও ভাবি যে এই পরিচিত জগৎ থেকে সে দূরে কোথাও চলে যাবে, তাহলে গুরু দর্শন করার আবার কি দরকার? তার মানে যে কথাগুলো ওই মুহূর্তে স্বামীজি বলছেন, সেগুলো কোনোটাই তার অন্তর্জাত উপলব্ধির কথা নয়। তার উপলব্ধিতে কিন্তু সবসময় ঈশ্বরই আছেন। হ্যাঁ, একটা কথা আমাদের মৌলি একবার বলেছিল, কথাটা খুব সামান্য, হয়তো অত ভেবে বলেনি, কিন্তু কথাটার ইয়েটা খুব তার ব্যঞ্জনাটা খুব মারাত্মক। সেটা হচ্ছে, ও একবার আমাকে বলেছিল, ওকে জিজ্ঞেস করেছিলাম কি ব্যাপার, তুই অনেকদিন আসছিস না, তখন আমাকে বলেছিল যে আপনার কাছে তো আসতেই হবে, তার কারণ হচ্ছে যাদের কেউ নেই তাদের শুধু আপনি আছেন, আর যাদের সবাই আছে তাদেরও শেষে শুধু আপনিই আছেন। এই যে কথাটা বলেছিল, এটা অ্যাকচুয়ালি ঈশ্বরের জন্য সত্য। স্বামীজি এই ব্যাপারটা সবসময় রিয়েলাইজ করেছিলেন যে সংসারের যখন সব আছে, তখন সবের মধ্যেই ঈশ্বর রয়েছে, আর সংসারে যখন কিছু নেই, তখনও শেষ আশ্রয় সেই ঈশ্বরই। এই বোধটা তার ভেতরে কিন্তু সবসময়ই ছিল, এটার থেকে কখনোই তিনি বেরোতে পারেননি। ঠিক আছে, ওই জন্যই তিনি নিজেই মনে করছেন, নিজেই তর্কে তাদের পরাস্ত করছেন, আবার নিজেই মনে করছেন যে আমার অধঃপতন হয়েছে। ওটা তার মনের কথা না। পরে যখন দেখছো না যে চাকরি চাইতে যখন যাচ্ছে, এত সব কিছু, শিবের সংসারে অশিব টশিব এইসব বললো, হ্যাঁ, সংসারে কিছু নেই, ঈশ্বর মঙ্গলময় নয়, সব কিছু হলো, তাহলে ঈশ্বর যদি কিছু নয় বা সুপার ন্যাচারাল জগৎ যদি কিছু না থাকে, তাহলে এই জগৎটাই সত্যি, তাহলে এখানেই ভালোভাবে থাকা, ভোগ সুখের মধ্যে থাকা, এটাই সত্যি। তাহলে কালীর কাছে গিয়েছে, চাকরি চাইলো না কেন? যদি সেটা বিশ্বাসও করে যেখানে পাওয়া যাবে, তাহলে চাইলো না কেন? তার মানে কিন্তু তার উপলব্ধি সবসময় বলছে যে আধ্যাত্ম জীবনই হচ্ছে শেষ জীবন, বা সেই সত্যকে পাওয়াই শেষ সত্য। এবং এই যে 3 বার সে গেল, 3টে যাওয়াটাকে আমি লক্ষ্য করছিলাম। প্রথম 2 বার কিন্তু সে আনকনসাস ছিল, 3rd বার কনসাস ছিল। প্রথম 2 বার কিন্তু মনেই ছিল না, বলে সংস্কার চালিত হয়ে কথা বলছে আর কি, যে জ্ঞান দাও, ভক্তি দাও, বিদ্যা দাও, এগুলো সংস্কার। বলছে যে সংস্কার কি সাংঘাতিক জিনিস, এটা সবসময় কনসাসলি আর আনকনসাসলি তোমাকে গাইড করছে, দুটোই এখানে প্রমাণিত হচ্ছে। প্রথম 2 বার কিন্তু আনকনসাসলি স্বামীজিকে প্রভাবিত করেছে, হ্যাঁ, সে ঘোরের মধ্যে বলছে আর কি ওই কথাগুলো। 3rd টাইম কিন্তু কনসাসলি যাচ্ছে, 3rd টাইম যখন ঠাকুর বললেন যে নিজেকে সামলে শুনলে একবার বলতে পারছিস না, তখন কিন্তু কনসাসলি যাচ্ছে। ওই জন্য বললো না যে যখন চাইতে গেলাম তখন লজ্জা এলো, তার এইবার কিন্তু কনসাস যে আমি ওইটাই বলতে এসেছি আর কি, স্টিল বলতে পারলো না। তার কনসাস সংস্কার কনসাস অ্যান্ড আনকনসাস দুটো অবস্থাতেই কিন্তু মানুষকে গাইড করছে আর কি।
তার মানে সংস্কার তৈরি করার প্রতি কতটাই যত্নবান হওয়া উচিত। তো যে কথাগুলো আলোচনার মধ্যে দিয়ে উঠে এসেছে আর কি, তার বাইরের যেটুকু বাকি রয়ে গেল সেগুলোকে আমি একটুখানি হাইলাইট করি। 1 নম্বর হচ্ছে যে স্বামীজি বলছেন যে তিনি মায়ের কাছে আমাকে উৎসর্গ করেছেন আর কি। স্বামীজি ঘটনা পরম্পরা এমন হয়েছে যে ঠাকুর স্বামীজিকে কালীর কাছে চাইতে পাঠিয়েছেন, প্র্যাকটিক্যালি মাই স্বামীজিকে চেয়েছিলেন, এবং সেই রাত্রিতে সেই দিন স্বামীজি প্রদত্ত হয়েছেন মায়ের কাছে, যে কারণে পরবর্তী জীবনে স্বামীজি প্রত্যক্ষ করছেন, নিজেই বলছেন যে এখন আমি বুঝতে পারি যে আমি যা করছি তা মাই আমাকে দিয়ে করাচ্ছেন। তিনি গিয়েছিলেন চাইতে, কিন্তু অ্যাকচুয়ালি মাই তাকে চেয়েছিলেন। তিনি এই চাওয়ার মধ্যে দিয়ে নিজে উৎসর্গীকৃত হয়েছেন মায়ের কাছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ঠাকুরের যে অপূর্ব শিক্ষাদান পদ্ধতি, যেটা প্রথমে ওইটা আলোচনার মধ্যে সেইভাবে আসেনি, যেমন কতগুলো ইউনিক দিক স্বামীজি অবজার্ভ করেছেন। সেটা হচ্ছে যে বলছে শক্তিশালী মল্ল মানে পালোয়ান, মল্ল মানে পালোয়ান, যখন বাচ্চা কোনো পালোয়ানের কাছে কুস্তি শিখতে যায় বা মল্লযুদ্ধ শিখতে যায় তখন সে তো দুর্বল, তো সে কি করে, মল্ল কি করে, কখনো কখনো ইচ্ছে করে বাচ্চার কাছে পরাস্ত হয় যাতে তার মধ্যে কনফিডেন্স আছে আর কি, যে আমি পারছি। আবার যখন দেখে কনফিডেন্সটা বেড়ে গিয়ে ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে, অহংকার হয়ে যাচ্ছে, তখন কিন্তু তুড়ি মেরে তাকে ফেলে দেয় যে তুমি কিছুই শেখোনি এখনো। দুটোই প্রয়োজন একটা টিচারের, ঠিক আছে, যে স্টুডেন্টের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস দুটোই থাকবে, কিন্তু স্ট্রেংথটাকে চিনিয়ে দিয়ে যদি দেখা যায় যে সেই স্ট্রেংথের জন্য তার মধ্যে ওভার কনফিডেন্স আসছে এবং সে ধরাকে সরাগান করতে শিখছে, তখন কিন্তু টিচার আবার নিজের শক্তি প্রদর্শন করে এটা বুঝিয়ে দেবেন যে তুমি কিছুই শেখোনি, এখনো অনেক কিছু শেখার বাকি আছে, তার অহংকারটাকে গলিয়ে দেবেন। আবার উল্টো দিকে যেখানে স্টুডেন্ট হীনমন্যতায় ভুগছে, তার ভেতরে একটা হতাশা আসছে যে আমি পারছি না, তখন কিন্তু তিনি তাকে আবার কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হলে, হয়তো সেখানে তার প্রশংসা করার কথা নয়, কিন্তু তবুও টিচার প্রশংসা করে তার ভেতরে এই বোধটা জাগিয়ে দেবেন, হ্যাঁ, হীনমন্যতাটাকে দূর করে দেবেন, দুর্বলতা, যেটা ঠাকুর করতেন। আরেকটা জিনিস যে ঠাকুর কিন্তু একটা নীরস সাধু ছিলেন না, যে বলছেন না যে আমাদের সাথে খেলছেন, চড়ুই ভাতি করছেন, রঙ্গরস করছেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা অনেক সময় অনেক টিচাররা করে মানে স্টুডেন্টদের সাথে খুব ফ্রেন্ডলি মিশতে গিয়ে মানে দেখা যাচ্ছে যে সে কিন্তু তার যে জীবন শৈলী বা রুচি সেটাকে আবার খুব নামিয়ে ফেলছে, সেটা কিন্তু ঠাকুর করতেন না। রঙ্গরস করছেন, মজা করছেন, আনন্দ করছেন, কিন্তু একটা স্তরে কিন্তু মনটাকে বেঁধে রেখে, অর্থাৎ তার মজা, খেলা, আনন্দ সেই সব কিছুই কিন্তু একটা ঈশ্বরীয় স্তরে, দিব্যতার স্তরে। এইটা আমাদের মেনটেন করাটা দরকার, যে আমরা স্টুডেন্টদের সঙ্গে মিশবো, হ্যাঁ, তাদের সাথে মজা করব, খোলাখুলি কথা বলবো, আড্ডা মারবো, সব আছে, কিন্তু মানে কখনোই কিন্তু সেটা যেন খুব লোয়ার লেভেলে নেমে না যায় আর কি, হ্যাঁ, কারণ আমার মূল লক্ষ্য হচ্ছে তার অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ। এইটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে দুর্বলতাকেই শক্তিতে রূপান্তর, মানে ওই যে বলছে যে বাঁশির শব্দে আমার ধ্যান হচ্ছে না, বললেন ওই বাঁশিটাতেই মনটাকে কনসেন্ট্রেট করো, ঠিক আছে, ওইটাকেই শক্তিতে রূপান্তর। এইরকম একটা কথা অনুকূলচন্দ্রেরও আছে। মানে একবার হয়েছে কি, ওইখানে তখন অনেকগুলো ওই তাঁত ছিল, ওই তোমার দেওঘরে যদি কোনো যাও অনুকূল ঠাকুরের আশ্রমে, সেখানে তখন ওই মানে সামনে গেট দিয়ে ঢুকেই যে জায়গাটা আছে পরপর পরপর অনেকগুলো তাঁতের মেশিন ছিল। তো এই তাঁতের মেশিনগুলো একদিন চলছে, আর ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র কারুর সঙ্গে একটা কথা বলছেন। এইবার কথা বলছেন উনি, তাই অন্য একজন ভক্তের মনে হয়েছে যে ওই মানে তাঁতগুলো চলছে, তার একটা শব্দ হচ্ছে, সেই শব্দে মনে হয় ঠাকুরের ডিস্টারবেন্স হচ্ছে। এবং উনি তখন করলেন কি, আস্তে আস্তে ধীরে ধীরে এক একটা তাঁতের কাছে গিয়ে তাদেরকে মানে ইশারায় থামতে বলছেন, মানে তুমি এখন কিছুক্ষণের জন্য তাঁতটাকে থামিয়ে দাও, তার পরের জনকে থামতে বলছে, তার পরের জনকে থামতে বলছেন। এবার বলছে শব্দের তীব্রতাটা ধীরে ধীরে কমতে 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 একদম জিরো হয়ে গেছে। জিরো হয়ে গেছে যখন, ঠাকুরের কথা থেমে গেছে। ঠাকুর মানে কিন্তু ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের কথা বলছি, হ্যাঁ, তার কথা থেমে গেছে, তিনি আর কথা বলতে পারছেন না। তখন জিজ্ঞেস করছি কি হলো, তখন বলছে ওই শব্দগুলো কে বন্ধ করলো? তখন বলছে একজন ভক্ত,
বলে তুমি ওটা বন্ধ করলে আর আমার কথা বলার যে ফ্লোটা ছিল সেটা শেষ হয়ে নষ্ট হয়ে গেল, তার সূত্রটা ছিঁড়ে গেল। আমি ওই শব্দের ছন্দে তার সঙ্গে কথা বলছিলাম, ঠিক আছে? অন্যরা যেটাকে তার কাছে ডিস্টারবেন্স মনে করছে সেইটাই তার কাছে কিন্তু একটা কথা বলার ছন্দে পরিণত হয়েছে। ওই শব্দের সঙ্গে তিনি তার কথার তরঙ্গটাকে মিশিয়ে ফেলে একটা ছন্দে কথা বলে যাচ্ছিলেন, নিয়ে ওই শব্দগুলো যখন থেমে গেছে তখন হঠাৎ করে তিনি সেই ফ্লোটাকে হারিয়ে ফেলেছেন আর কি। এই যে জিনিসটা, এটা খুব সুন্দর একটা ব্যাপার যে মহাপুরুষরা এইরূপ করেন যে যেটা অন্যদের কাছে ডিস্টারবেন্স তিনি সেইটাকে কিন্তু তার জীবনের একটা অঙ্গ করে নেন এবং তিনি মনে করেন যে ওইটাই আমার পার্ট অফ লাইফ, এবং ওইভাবেই তিনি তার দুর্বলতাটাকে স্ট্রেংথে রূপান্তরিত করেন। আরেকটা জিনিস আমরা এখানে দেখলাম, এটা একটা অসাধারণ ব্যাপার, যে ছাত্রকে এই যে প্রভূত সম্মান করা, শ্রদ্ধা করা, যে স্বামীজিকে বলছেন যে তোর মতো শুদ্ধ সত্যজ্ঞানীর হাতে খেলে, যেটা তিনি কারুর হাতে খান না, নিজ ছাত্রকে কেউ যদি এইরূপ শ্রদ্ধা করতে পারে তাহলে নিশ্চয়ই তার মধ্যে যে শক্তি রয়েছে সেই শক্তি প্রকাশিত হবে। এটা আমরা ঠাকুরের কাছে দেখছি। ঠিক আছে, এই অবধি থাক।